আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আছি আমাদের গ্রিন ইয়োকা 2024 এর আয়োজনে। আজকে গ্রিন ইয়োকা 2024 আমাদের সাথে আছেন আমাদের আপডেটেড নলেজ একাডেমি ইয়োকা স্কুলের বালক শাখার সম্মানিত ইনচার্জ, আমাদের সকলের প্রিয় স্যার, বাংলাদেশের খ্যাতনামা গীতিকারদের মধ্যে একজন, আমাদের সকলের প্রিয় স্যার ইমরোজ হাসান খান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের স্যারের তত্ত্বাবধানে বা স্যারের বিজ্ঞান বিভাগ থেকে এই আয়োজন করেছেন। তো স্যারের কাছে জানতে চাইবো যে এই তো সুন্দর একটা আয়োজন, আমি সকাল থেকেই ছিলাম, এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজনটা আজকে শেষ পর্যায়ে বাস্তবায়ন করতে পেরে আপনার কি অনুভূতি একটু জানতে চাইবো। আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে সেরা অনুভূতি হলো আলহামদুলিল্লাহ। একটা প্রোগ্রাম সুন্দর করে শেষ করতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা। আমি আসলেই এই প্রোগ্রামের জন্য বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের কর্তৃপক্ষ, যাদের কাছে প্ল্যানটা উপস্থাপন করার সাথে সাথে মূলত তারা এটি গ্রহণ করেছেন। আমাদের বিজ্ঞান ডিপার্টমেন্টের প্রতিজন শিক্ষকের প্রতি তারা খুবই পরিশ্রম করেছেন। এই যে প্রায় স্কুল বাংলাদেশের এই খারাপ অবস্থার কারণে অনেকদিন বন্ধ ছিল, এই সময় তারা নিজেরা যত্ন করেছেন গাছগুলোতে। এটা যদি না হতো আসলে আজকে এভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো না, অনেক গাছ হয়তো বা মরে যেত। একটা আয়োজনের সফলতা তখনই হয় যখন একটা আয়োজনে সবাই সম্পৃক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ এই আমাদের বিজ্ঞান বিভাগের যে গ্রিন ইয়োকা প্রজেক্ট 2024 আমরা নিয়েছিলাম, এখানে আমাদের একদম কর্মচারী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে শিক্ষার্থী অভিভাবক পর্যন্ত এতে সম্পৃক্ত ছিলেন, এমনকি তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এটাই মনে করি যে সবচেয়ে ভালো লাগার বিষয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুবই সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন। আমি তো ইয়োকার সাথে প্রায় 1 বছর ধরে জড়িত আছি। বরাবরই দেখা যায় যে ইয়োকা মানে একটা ভিন্ন ধর্মী একটা আয়োজন, ইয়োকা মানে একটা ব্যতিক্রম, ইয়োকা মানে নতুন নতুন চিন্তার আয়োজন। তো আমি জানতে চাইবো স্যার যে ইয়োকা যে ভিন্ন ধরনের যে আয়োজন করে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে নেন? আলহামদুলিল্লাহ আসলেই ইয়োকার আয়োজন সম্পর্কে যদি আমরা বলতে চাই, এখানে বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান যেখানে আপনার চিন্তাকে সবসময় প্রাধান্য দেওয়া হয়। আমাদের যিনি সিইও স্যার, তিনি অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ। আপনি যে কোনো কাজ নিয়ে গেলে অথবা প্ল্যান নিয়ে গেলে তিনি কখনো ফিরিয়ে দেন না, সেটাকে সুন্দরভাবে আরও কীভাবে উপস্থাপন করা যায় সেইভাবে তিনি পরামর্শ দিয়ে থাকেন। এমনকি আপনার মতামতের তিনি খুবই গুরুত্ব দিয়ে থাকেন। এটাই আসলে একজন শিক্ষক হিসেবে আমি পেরেছি যে নতুন নতুন চিন্তা করতে। শুধু আমি না, আপনারা জেনে অবাক হবেন এই ইয়োকা স্কুল এখন ক্লাস 6 পর্যন্ত চালু আছে, আগামীতে ক্লাস 7 হবে, আগামী বছরই আর কি। তারপরে 8, 9, 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা এখানে করব। তারপর আমাদের ইউনিভার্সিটিও আছে। এই জায়গাতে আমরা এই 6 পর্যন্ত আমাদের এক একটা বিভাগ আছে। যেমন আমি বিজ্ঞান বিভাগ থেকে আছি, আপনি আছেন সংস্কৃতি শিল্প সংস্কৃতি বিভাগ থেকে, আরো আছেন সামাজিক বিজ্ঞান বিভাগ, ইংরেজি বিজ্ঞান বিভাগ। এরকম বিভাগীয় ভাবে জনশক্তিদের আলাদা করে দেওয়ার কারণে তারা নতুন নতুন চিন্তা করতে পারে। যেমন আজকের যে গ্রিন ইয়োকার যে প্ল্যানটা দেখছেন, এই প্ল্যানটা কিন্তু একা আমার পক্ষে সম্ভব হয়নি। আমাদের বিভাগ নিয়ে যখন আমরা বসি তখন একটা চিন্তা হয়েছে যে আমাদের বারান্দাগুলো খালি, কেমন কেমন যেন লাগে। মূলত আমরা গ্রামে বসবাস করে অভ্যস্ত, এর কারণে আমরা যখন মতামত দিলাম যে হ্যাঁ আমরা এমন একটা কিছু করতে পারি ভিন্নধর্মী, আমাদের শিক্ষার্থীরাও মূলত 4 দেওয়ালের মধ্যে বড় হয়ে থাকে, ওরাও গাছ সম্পর্কে জানে না, তাহলে ওরা নতুন কিছু শিখতে পারবে। আরো জেনে অবাক হবেন, ইয়োকা স্কুলই একমাত্র স্কুল যেখানে নতুন নতুন কিছুকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এমনকি হাতে কলমের শিক্ষাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এমনকি ওদেরকে সৃজনশীল করার জন্য আমরা সকল প্রকার উদ্যোগকে শিক্ষার্থীদের হাতে কলমে শেখানোর জন্য আমরা নতুন নতুন চিন্তাকে খুব সাধুবাদ জানাই, এমনকি সাদরে গ্রহণ করি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর করে বললেন। প্রিয় দর্শক, আমরা জানলাম ইয়োকা মানে ভিন্ন, ইয়োকা মানে ব্যতিক্রম। স্যার, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো যে গাছ যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ, পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ জিনিস, তো জানতে চাইবো গাছ কেন প্রয়োজন আমাদের জন্য? এখানে কয়েকটা কারণ আছে। আসলে আল্লাহর কিছু প্রোগ্রাম আছে। আপনি যেমন রিজিকের কথা, সবচেয়ে বড় বিষয় হলো যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ খাবারের জন্য যুদ্ধ করছে, সবকিছু করছে। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন এই খাবারগুলো আসে কোথা থেকে? আল্লাহ তাআলার একটা সৃষ্টি প্রোগ্রাম। পৃথিবীর সমস্ত প্রাণী, প্রায় সমস্ত প্রাণী মূলত গাছের উপর নির্ভরশীল। কিভাবে আপনি বলতে পারেন? সাপ তো কখনো গাছের পাতা খায় না বা ফল খায় না, কিন্তু সাপ যে প্রাণীটিকে খাচ্ছে সে কিন্তু গাছ খাচ্ছে। অর্থাৎ আমরা যদি গাছটাকে না বাঁচাই তাহলে আমরা ভাত পাবো না,
ভাত পাবো না, ফল পাবো না, সবজি পাবো না। এটা তো শুধু মানুষের জন্য। এছাড়া অন্যান্য প্রাণীরা বাসস্থান হারাবে, এমনকি গাছ তার উৎপাদন বন্ধ করে দিলে পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে না। এক কথা যদি আমি বলতে চাই, আজ যদি গাছকে পৃথিবীর থেকে উধাও করে দেওয়া হয়, তাহলে যেটা হবে, আপনি আপনার যে মজুদ খাবার আছে, এই মজুদ খাবার ছাড়া আর কোনো খাবার আপনি পৃথিবীতে আর পাবেন না। এক সময় পৃথিবীর সকল প্রাণী মারা যেতে বাধ্য হবে। অর্থাৎ পৃথিবীর একটা ইকোসিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো গাছ। তাই আমরা গাছকে যত্ন করব, গাছকে ভালোবাসবো, গাছ লাগাবো, সুযোগ হলেই আমরা গাছ লাগাবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন। এবং এই গ্রিন ইউকা 2024 একটা থিম সং রচনা হয়েছে, যেটি আমাদের সম্মানিত গীতিকার সুরকার আমাদের প্রিয় শিক্ষক সেলিম রাজা স্যার করেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সাক্ষাৎকার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে, আপনিও ভালো থাকবেন। জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আর